এটা হচ্ছে সেই চাবি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই চাবিটা আমি এখন এটাই দিয়ে নেব। দেওয়ার পর আমি দেখুন এইখানে যে কাটা অংশ দেখতে পাচ্ছেন এই পিনিয়মের এই কাটা অংশটা যাবে হচ্ছে চাবি সোজা, এইভাবে আস্তে আস্তে চাবি সোজা দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়ালস ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর বিষয় যে মোটরটা আপনাদেরকে মেরামত করে দেখাচ্ছিলাম রিপেয়ারিং করে, সেটার 3 নম্বর পার্ট। আর এই পার্টে আপনাদেরকে দেখাবো যে ওয়াটার সেলটা কিভাবে লাগাবেন এবং এর উপরের পিনিয়মটা কিভাবে সেট করবেন, সেটা আজকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ফুল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আপনাদের ওয়াটার সেলটা লাগানোর আগে যে কাজটা করতে হবে এটা হচ্ছে শ্যাপ। তো এই শ্যাপের গোড়াটা একটু ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা একটা জুট। তো এরকম একটা জুট আপনারা যে কোনো একটা জুট নিতে পারেন, নিয়ে এই ভিতর অংশে দিবেন শ্যাপের গোড়াটা এবং স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে একটু ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। শ্যাপটা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে একটু প্রথমত শ্যাপের গোড়াটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার যখন হয়ে যাবে, এরপর প্রথমত আমাদের লাগাতে হবে ওয়াটার সেল। আর এটা হচ্ছে ওয়াটার সেল, নতুন একটা ওয়াটার সেল। তো এই নতুন ওয়াটার সেলটা এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। সবসময় এটা নিচে লাগাতে হয় আর এটা হচ্ছে উপরে লাগাতে হয়। তো যেহেতু এটা নতুন, ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখবেন, তাহলে পরে ফুল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো ওয়াটার সেলটা লাগাবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাই। এটা আমি উপরেরটা আমি সাইডে রেখে দিলাম। এরপর এটা হচ্ছে শ্যাপ আর এটাই আমার ওয়াটার সেল। ভালোভাবে ভিডিওটা দেখবেন। তো এই ওয়াটার সেলের যেটা আছে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন, এই অংশটা উপরে থাকবে। এরপর এটা দেখুন আমি প্রথমত শ্যাপের ভিতরে লাগিয়ে দিলাম। এরপর দেখুন এরকম একটা ইলেকট্রিক পাইপ, এটা হচ্ছে 3-4 পাইপ। তো এই 3-4 পাইপ একটা আপনারা ম্যানেজ করে নিন। ইলেকট্রিক এটা ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়, প্লাস্টিকের 3-4 পাইপ। তো এই পাইপটা দিয়ে আমি এখন এই যে ওয়াটার সেলটা লাগালাম নিচের অংশটা, সেটা এইভাবে আস্তে আস্তে চাপ দেবো, তখন সমান মাপে ভিতরে সেট হয়ে যাবে। তো ওয়াটার সেলের নিচের অংশটা অলরেডি লাগানো কমপ্লিট, যেভাবে চাপ দিয়ে দেখালাম একটু ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। এরপর ওয়াটার সেলের যে পাশের অংশ আপনাদেরকে আমি দেখাই, তাহলে এবার বুঝতে সুবিধা হবে। এটা ধরুন পুরাতন ওয়াটার সেলের নিচের অংশ রাবার আর এটা হচ্ছে সাদা অংশ। তো এই যে রাবার, ভালোভাবে কিন্তু বুঝবেন, এই যে রাবার আর এই যে সাদা অংশ, তো এই রাবারের এই গোড়া দিয়ে একটু সুপারগুলোর আটা দিয়ে দিবেন, চতুর সাইডে সুপারগুলোর আটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে এখান থেকে আর হাওয়া ধরার সম্ভাবনা থাকবে না। তো এটার আমি এখন তাই করব, এটার চতুর সাইডে এখন সুপারগুলোর আটা লাগিয়ে দেবো, তাহলে পরে এটার হাওয়া ধরবে না। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা সুপারগুলোর আঠা। তো এই আটাটা আমি চতুর সাইডে লাগিয়ে দেবো। যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে সুপারগুলোর আটা দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নেবেন। আটাটা যখন শুকিয়ে যাবে, এরপর উপরের অংশটা লাগাতে হবে। তো ভিউয়ার্স, আমি যে সুপারগুলোর আটাটা এখানে ব্যবহার করলাম এটা শুকিয়ে গিয়েছে। এরপর এটা হচ্ছে উপরের অংশ ওয়াটার সেলের। তো এই অংশটা আমি এখন এটার ভিতরে পরিয়ে দেবো, শ্যাপের ভিতরে। ভালোভাবে দেখবেন, এই যে নিচের যে অংশটা, এই অংশটা থাকবে হচ্ছে নিচে, আর এই স্প্রিং যে অংশটা, এই অংশটা থাকবে উপরে। দেখুন এইভাবে শ্যাপের ভিতরে পরিয়ে দিবেন। যদি এটা উল্টিয়ে লাগান সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, এজন্য যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে লাগাবেন। তবে আর ওয়াটার সেলের উপরের অংশটা আমি ভিতরে পরিয়ে দিলাম। এরপর সেম আগের মতোই এটা আমি দেখুন, এটা হচ্ছে একটা 3-4 পাইপ। তো
তো এই 3/4 পাইপটা দিয়ে আমি চাপ দেবো, চাপ দিয়ে এটা সম্পূর্ণ টাইট করে দেবো। যখন এটা লাগানো হয়ে যাবে এরপর দেখুন এটা হচ্ছে উপরের ওয়াটার একটা ওয়াশার, এই ওয়াশারটা দিয়ে দিলে এটা অ্যাকুরেট এখানে সেট হয়ে থাকবে। তো ভিউয়ার্স এখানে দেখলেন যে আমি ওয়াশারটা লাগিয়ে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে ছিল কোম্পানি থেকে একটা ওয়াশার, এই ওয়াশারটা ছিল কোম্পানি থেকে, তো এটা আমি এখানে লাগিয়ে দিলাম। এরপর এটা লাগানোর পর আমি আরেকটা ওয়াশার লাগাবো, কারণ এখানে যদি আরেকটা ওয়াশার না দিই সেক্ষেত্রে আমার ওয়াটার সেলটা লাগানোর পরেও দেখতে একটু লুজ আছে। তো সেক্ষেত্রে আমাকে এটা হচ্ছে একটা ওয়াশার নতুন, এই ওয়াশারটা আমাকে দিতে হবে, দিলে পরে এটা টাইট হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, আর তা না হলে কোনো কাজ হবে না, আবার গোড়া দিয়ে হাওয়া ধরবে, পানি ঝরবে, কোনো কাজ হবে না, পানি উঠবে না। তো এই জন্য এরকম একটা ওয়াশার ব্যবহার করতে হবে, যেহেতু এটা ব্যবহার করা লাগতো না, এটা এই জন্য ব্যবহার করতে হবে, এখানে লাগবে যার কারণে। তো এটাই হচ্ছে আমার সেই চাবি। এরপর এই চাবিটা আমি এখানে পরিয়ে দেবো। চাবিটা পরানোর পর আস্তে আস্তে চাবিটা যখন এভাবে চাপ দেবো তখন চাবির যে একটা স্থান আছে সেখানে চাবিটা পৌঁছিয়ে যাবে। দেখুন এটা হচ্ছে 3/4 পাইপ, তো এরকম একটা পাইপ দিয়ে এইভাবে চাবির উপরে চাপ দিবেন। যখনই চাপ দিবেন তখন এখানে নির্দিষ্ট যে স্থানটা আছে সেখানে পৌঁছে যাবে। তো দেখুন অ্যাকুরেট অলরেডি সেট হয়ে গিয়েছে। এরপর এই চাবিটা দেখুন এরকম একটা নক প্লাস ব্যবহার করবেন। এই নক প্লাসটার কাজ চাবিটা টাইট করা। তো চাবিটার মাথার ভিতরে এইভাবে নক প্লাসটা পরিয়ে দিতে হবে, পরিয়ে এইভাবে চাপ দিতে হবে, চাপ দিলে এটা টাইট হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাপ দিয়ে টাইট করে নেবেন। এরপর এখানে লাগাতে হবে হচ্ছে ইম্পুলার, এটা হচ্ছে ইম্পুলার এবং এটাকে পিনিয়মও বলা হয়। তো এই পিনিয়মটা লাগাতে হলে এখানে এই যে অংশ কাটা অংশ দেখতে পাচ্ছেন শ্যাপের, তো এখানে একটা চাবি থাকে, এই চাবিটা অবশ্যই এখানে দিয়ে নিতে হবে। এটা হচ্ছে সেই চাবি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই চাবিটা আমি এখন এটাই দিয়ে নেব। দেওয়ার পর আমি দেখুন এইখানে যে কাটা অংশ দেখতে পাচ্ছেন এই পিনিয়মের এই কাটা অংশটা যাবে হচ্ছে চাবি সোজা, এইভাবে আস্তে আস্তে চাবি সোজা দিয়ে নেবেন এবং আস্তে আস্তে এটার উপরে বাড়ি দিবেন হাতুড়ি দিয়ে, তাহলে পরে এটা অ্যাকুরেট সেট হয়ে যাবে। এরপর শ্যাপের উপরে অর্থাৎ এই শ্যাপের মাথাটা যখন এটা সেট হয়ে যাবে এরপর এই শ্যাপের মাথাটাই হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে নেবেন। বাড়ি দিলে এই মাথাটা একটু থেতলিয়ে যাবে, এরপর এই ইম্পুলারটা অর্থাৎ পিনিয়মটা বাইরে আর বের হবে না, অ্যাকুরেট সেট হয়ে যাবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে একটু বাড়ি দিয়ে নেবেন। এই যে শ্যাপের যে চারি সাইড, এই চারি সাইডে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিবেন, তাহলে পরে শ্যাপটা একটু থেতলিয়ে যাবে, তাহলে পরে এই ইম্পুলারটা দেখুন আর বাইরে বের হবে না। তো ইম্পুলারটা লাগানো কমপ্লিট। তো যেভাবে আপনাদেরকে লাগিয়ে দেখালাম এইভাবে লাগিয়ে নেবেন। এরপর এই মোটরটা দেখুন আমি এখন মোটরটা ঘোরাচ্ছি, একটু টাইট আছে, কারণ ওয়াটার সেলটা নতুন লাগিয়ে দিয়েছি, অ্যাকুরেট সেট হয়ে গিয়েছে, একটু টাইট আছে। তো এরপর যে কাজটা সেটা হচ্ছে উপরের যে পাম অংশ সামনের এই পাম অংশটা দেখুন সেম আগের মতোই এইভাবে সোজা করে ধরে আস্তে আস্তে এটা এইভাবে ভিতরে লাগিয়ে দিতে হবে।
ভিউয়ার্স এই যখন এই নাটগুলো টাইট দিবেন, যে এই পাম্পের যে নাট 3টা নাট এখানে দেখবেন যে ফাঁকা আছে কিনা, খুব সুন্দরভাবে টাইট করে দিবেন, তাহলে এখান থেকে আর হাওয়া ধরবে না। তো যেভাবে মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে লাগিয়ে নেবেন, তাহলে পরে ফুল কাজটা কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ নাট সুন্দরভাবে টাইট করুন, বেশি অতিরিক্ত টাইটের কিন্তু প্রয়োজন নেই। বেশি অতিরিক্ত টাইট করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আবার নাটটা নষ্ট হয়ে যাবে। এজন্য কোম্পানি থেকে যতটুকু টাইট ছিল আপনিও সেই সিস্টেমে টাইট করে দিবেন। আপনি ফলো করবেন সব সময় যে মোটরটায় হাওয়া ধরার সম্ভাবনা আছে কিনা। তো ভিউয়ার্স মোটরটার ইমপ্লোয়ার, ওয়াটার সেল এবং পাম্প অংশের যে নাটগুলো সেগুলো কিন্তু লাগানো কমপ্লিট। এরপর পিছন সাইড, অর্থাৎ এই পিছন সাইডের যে শ্যাফট দেখতে পাচ্ছেন, এই শ্যাফটটা এভাবে ঘোরাবেন হাত দিয়ে, ঘুরিয়ে দেখবেন যে ভিতরে যে পিনিয়মটা আছে সেটা যদি টাইট হয়ে, অনেক ক্ষেত্রে কিন্তু টাইট হয়ে যায়, মানে এটা লাগানোর পর, পাম্পটা লাগানোর পর টাইট হয়ে থাকে, তো সেটা টাইট আছে কি লুজ আছে এটা ঘুরিয়ে দেখবেন। তো যদি লুজ থাকে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, আর যদি টাইট থাকে তাহলে পরে এই শ্যাপে আস্তে আস্তে বাড়ি দিবেন এবং এখানেও আস্তে আস্তে বাড়ি দিবেন এবং এটা ঘোরাবেন, দেখবেন যে এক পর্যায়ে ঠিক হয়ে যাচ্ছে। তো এই মোটরের এটা কিন্তু অ্যাকুরেট, এটা দেখুন ইজিভাবে ঘুরছে, আমি হাত দিয়ে কিন্তু ইজিভাবে ঘোরাতে পারছি এটা, যার কারণে এটা আর বাড়ি দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর পিছন সাইডে যে হাফ ফ্যানটা আছে সেটা আমি এভাবে লাগিয়ে দেবো। এরপর এখন আমি মোটরটা একটু লাইনে দিয়ে চেক করে দেখবো যে ফুল স্পিডে মোটরটা ঘুরছে কিনা, আর আপনাদেরকেও একটু দেখাবো যে মোটরটা কেমন ঘুরছে। তো ভিউয়ার্স মোটরটা ফুল স্পিডে ঘুরছে। এখন পিছন সাইডের ফ্যান কভারটা লাগাতে হবে। তো পিছন সাইডের ফ্যান কভারটা লাগানোর সময় আপনাকে একটা কাঠ ব্যবহার করতে হবে। তো কাঠটা পিছন সাইডে ফ্যান কভারের উপরে নিয়ে কাঠের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে, তাহলে পরে ফ্যান কভারটা নষ্ট হবে না, অ্যাকুরেট সেট হবে। আর যদি সরাসরি ফ্যান কভারের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যায় তাহলে কিন্তু ফ্যান কভারটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কাঠের উপর বাড়ি দিতে হবে। তো দেখুন কীভাবে আমি বাড়ি দিচ্ছি, এইভাবে বাড়ি দিয়ে সেট করতে হবে। তো ভিউয়ার্স আপনাদেরকে 2টা মোটর দেখিয়েছিলাম, 2টার ভিতরে একটা মোটর, এটা হচ্ছে হাফ হর্স পাওয়ার মোটর। তো এই মোটরটা ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম। আর এরপর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে 1 হর্স পাওয়ার মোটর, যেটা বড় মোটর, ওই মোটরটা কিভাবে, কি সমস্যা, কিভাবে মেরামত করব সেটা পার্ট আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্তই।